অন্তর্বর্তী সরকার গণতান্ত্রিক প্রক্রিয়া এগিয়ে নিতে কাজ করলেও নানা ইস্যুতে এই সরকারের দক্ষতা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার খ্রিস্টান ফোরামের ইস্টার পুনর্মিলনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি একথা জানান। তারেক রহমান জানান, গুম হওয়া সাজেদিনের বাসায় পুলিশ রেড দেয়, অথচ ফ্যাসিস্ট রাষ্ট্রপতি পালিয়ে গেলেও সরকার কিছু জানে না। এটা দুঃখজনক। বিস্তারিত নূরনবী সরকারের প্রতিবেদনে। খ্রিস্টান ফোরামের আয়োজনে ইস্টার সানডের পুনর্মিলনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মানুষেরা ধর্মীয় এ সময় তিনি বক্তব্য রাখেন। তারেক রহমান জানান, সরকার বিভিন্ন কাজে তাদের দক্ষতার পরিচয় দিতে পারছে না। বিভিন্ন কারণে অন্তর্বর্তীকালীন সরকার তাদের দায়িত্ব পালনে সক্ষমতার পরিচয় দিতে পারছে কিনা এ নিয়ে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে কিন্তু ধীরে ধীরে সংশয় সৃষ্টি হচ্ছে। তারেক রহমান জানান, বিএনপির গুম হওয়া নেতা সুমনের বোনের বাসায় পুলিশি অভিযান উদ্বেগের। অত্যন্ত আশ্চর্য এবং উদ্বেগের বিষয় হচ্ছে, গুম হওয়া সুমনকে ধরার জন্য গতকাল সন্ধ্যায় ঢাকায় সুমনের বোনের বাসায় অভিযান চালিয়েছে প্রশাসন। এখন তারপরে প্রশাসন বলছে তারা নাকি সুমন সম্পর্কে জানত না। বিগত হাসিনা সরকারের 2 মেয়াদের রাষ্ট্রপতি আব্দুল হামিদের পালিয়ে যাওয়া ঠেকাতে না পারাও সরকারের ব্যর্থতা বলে অভিযোগ জানান তারেক রহমান। সাবেক রাষ্ট্রপতি বিমানবন্দর দিয়ে চলে গিয়েছে দেশ ছেড়ে। যেভাবে চলে গিয়েছে সেটিকে যদি আমরা মিলাই তাহলে দেখব যে 5ই আগস্ট আরেকজন দেশ ছেড়ে পালিয়ে গেছে। ইনিও অনেকটা সেভাবেই পালিয়ে গিয়েছেন। কিন্তু এখন বলা হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার নাকি তার এই দেশ ত্যাগের ব্যাপারে কিছুই জানে না। প্রত্যেকের মনে প্রশ্ন উঠেছে, প্রত্যেকে প্রশ্ন করছে, তাহলে অন্তর্বর্তীকালীন সরকার জানেটা কি? বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানান, ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে অনৈক্য সৃষ্টি ও ফ্যাসিবাদকে পুনর্বাসনের ষড়যন্ত্র চলছে। অন্তর্বর্তীকালীন সরকার একদিকে যেমন হয়তোবা পলাতক স্বৈরাচার এবং তাদের দোসরদেরকে নিরাপদে দেশ ত্যাগের সুযোগ করে দিচ্ছে, সেই দলগুলোর ঐক্যের মধ্যে ফাটল ধরানোর একটা ক্ষেত্র হয়তো তৈরি করতে চাইছে। পলাতক স্বৈরাচারদের সহযোগীদেরও পুনর্বাসনের ক্ষেত্রও হয়তো তৈরি করতে চাইছে। তারেক রহমান জানান, সংস্কার দ্রুত শেষ করে নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে দেশ পরিচালনার দায়িত্ব দিতে হবে। নূরনবী সরকার, 71, ঢাকা।